বাংলাদেশ বস্তি এলাকা পতিতালয় ওয়ান জন ওয়ান ডলার। হ্যাঁ, সত্যি বলছি, দৌলতদিয়া জৈনপল্লী বাংলাদেশের সবচেয়ে বড় গণিকালয়। এটি এশিয়ার সবচেয়ে বড় গণিকাগুলোর একটি। এখানে প্রায় 4000 জৈনকর্মী পতিতাবৃত্ত পেশা জড়িত। আজকের ভিডিওতে এই পতিতালয়টি এক্সপ্লোর করব। আপনি এই জৈনকর্মী পতিতালয়ে কিভাবে আসছেন? আমি আজ প্রতারকের শিকার হয়ে গেছে। এই জগৎটা আমার ভালো লাগতেছে না, এই শহরে আমি এই জগৎটা বাড়ি করে। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় পতিতালয় আছে, কিন্তু এই দৌলতদিয়াটি এশিয়ার মাঝে অনেক বিখ্যাত। দৌলতদিয়া পতিতালয়টি বাংলাদেশ রাজবাড়ী জেলা গোয়ালন্দ জেলায় অবস্থিত। এটি গোয়ালন্দ ঘাট স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত। এই পতিতালয়টি দৌলতদিয়া জৈনপল্লী নামেও পরিচিত। এটি বাংলাদেশের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম পতিতালয়গুলোর মধ্যে একটি অন্যতম। এই পতিতালয়টি পেশা পতিতাবৃত্ত হলো গ্রামের নাম কিভাবে পতিতালয় হলো তা নিয়ে উদ্যোগ খুব প্রকাশ করে। এমনকি জাতীয় পরিচয়পত্রে এমন ভুলের কারণে পথে পথে বিজ্ঞাপন পড়তে এবং এলাকাটির বাসিন্দা। আর এই ভুলের মাগুল শুনছেন প্রায় 2000 জৈনকর্মী। এই দৌলতদিয়া পতিতালয়ে একাধিক জৈনকর্মী জানিয়েছেন সন্তানের স্কুলে ভর্তির সময় কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট তোলার সময় এই জাতীয় পরিচয়পত্র লাগে। এমনকি কেউ যদি গার্মেন্টস বা অন্য কোথাও কাজ করতে চায় তবু এই আইডি কার্ড প্রদর্শন করতে পারে না। আইডি কার্ড নকল করে চাকরিতে ঢুকতে হয় তাদের, শুধুমাত্র এই দৌলতদিয়া গ্রামের নামটির জন্য। কার্ডটি শু করতে পারলে তা অভিযোগ তাদের হয়। প্রতিবারের মতো এই দৌলতদিয়া গ্রামে ভোট দিবেন প্রায় এলাকার প্রায় 2000 জৈনকর্মী। ভোটের বিনিময় হলেও জাতীয় পরিচয়পত্র থেকে পতিতালয়ের পরিচয়পত্র মুছে ফেলার দাবি জানিয়েছেন জৈনকর্মীরা। বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে করি বা ভ্রমণ করি, এসব ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওর শেষ অংশে রয়েছে জৈনকর্মীর ইন্টারভিউ। আপনার কি কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আছে? আত্মীয় স্বজনের সম্পর্ক নাই, যোগাযোগ নাই, আমার আত্মীয় স্বজন নাই।